বলছি জোম্যাটো থেকে না অর্ডার দিয়েছিলাম খাবারটা এসে 100 টাকা লাগবে, দাও না গো। কেন তোমার কাছে খুচরো নেই? না, 500 টাকা নোট ডেলিভারি পে দাঁড়িয়ে আছে। ওদের প্রতিদিন একটা ব্যায়াম, কোনোদিন টাকা ওরা খুচরো নিয়ে আসে না। দাঁড়িয়ে দাঁড়াও, আছে আমি গুনি। ঠিক আছে, হয়ে যাবে, যাও যাও যাও। হয়ে যাবে, থ্যাংক ইউ। কোনোদিন ওরা খুচরো আনবে না। হ্যালো, কি গো শুনছো? গুড মর্নিং। মর্নিং। 100 টাকাটা ফেরত দিলে না? 100 ধার নিলে তো, খাবার আনবে বললে। ওই হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, ওই কোম্পানিটা। মনে থাকে না তোমার? ধার নিয়ে টাকা দেওয়ার কথা? বুঝতে পারিনি, মনে ছিল না। তাড়াতাড়ি বার করো, হ্যাঁ, আমার হ্যাঁ, এক্ষুনি টাকা লাগবে। বিরক্তিকর লোক। ভুলেই গেছিলাম, ধারটা শোধ হয়ে গেল। জি, আড্ডা মেরে আসি। দাঁড়াও, ডেলিভারি বয়কে দেবে বলে আমার কাছ থেকে 200 টাকা ধার নিল, দিয়ে কি সুন্দর টাপ টাপ করে এসে ফ্রিজ পাই গিলতে শুরু করলি। কিন্তু টাকাটা যে বউকে শোধ করতে হয়, বউ যে ইনকাম করে না, কোনো জায়গায় চাকরি করে না, সারাদিন ঘরের কাজ করে, তা বউকে যে টাকাটা ফেরত দিতে হয় সেটা মনে থাকে না। 200 টাকা নিয়েছিলে, মনে করো, খুচরো ছিল না, তুমি 200 টাকা 200 দিলে। টাকা নিয়েছিলাম? হ্যাঁ হ্যাঁ, 200 টাকা নিয়েছিলে। 200 ফেরত দিয়েছিল না, ফেরত দিয়েছিলে? তাহলে মিথ্যা কথা বলছো, এই মিথ্যা দিবে। তুমি 200 টাকা দিয়েছিলে, ফেরত দাওনি আমাকে। কবে দিলে ফেরত? কখন দিলে? আমি তো মনেই পড়ছে না কখন ফেরত দিয়েছো। 200 টাকাই নিয়েছিলাম। আরে বাবা, 200 টাকার জন্য এরকম করছো? আমি তো সারাদিন পরিশ্রম করে, যে 500 টাকার বেশি পরিশ্রম করি সারাদিনে। তুমি কেন এরকম করো গো? আমি তো ইনকাম করি না, 200 টাকা মাত্র, দিয়ে দাও না গো ফেরত আমাকে। আমি তো সারাদিন এটা টাকাটা আমার কাজে লাগে, বলো, বাজার ঘাট করি আমি। এই সবজিওয়ালা আসবে, টাকা দিতে হবে, কোথা থেকে দেবো? না, ধরো না, বেশি একেবারে। সরো সরো, যেখানে যাচ্ছ যাও। টাকা পেলে শোধ হয়ে গেল, বুঝলে। বলছি শোন, চা করবে? কি? চা করো না, চা আমি চা করবো? তোমার লজ্জা করছে না? তুমি আমার কাছে 500 টাকা নিলে, ডেলিভারি বয়কে দেওয়ার জন্য 500 টাকাটা শোধ করোনি। তোমার সাথে আমার কথা বলা উচিত না? মাথা গরম হয়ে যাচ্ছে। তাও আমার মতো মেয়ে বলে তোমার সাথে রয়েছে, কোনো ঝগড়া ঝামেলা করে না। প্রতিদিন আমার কাছে থেকে টাকাগুলো ধার নাও আর মাস কাপড়ে শোধ করো না। আমি রোজ হিসাব করি, আমার ব্যাগ খালি হয়ে যাচ্ছে। কি করে আমার ব্যাগ খালি হওয়াটা সম্ভব বলো? 500 টাকা কখন নিলাম? 500 টাকা নিলে, সোফায় বসে 500 টাকা নিলে, বললে তোমার কাছে 500 টাকা হবে? তোমার বিল হয়েছিল, তোমার টাকাটা তোমার শোধ করতে পারছিলে না, ওর কাছে খুচরো ছিল না। তোমাকে আমি 500 টাকার কর করে 100 টাকার 5টা নোট দিয়েছি, তুমি শোধ করতে পারোনি আমাকে টাকাটা। আমি এখন ঘরের কাজ করছি, আমার কোম্পানির মধ্যে ঝাঁটা মারতে ইচ্ছা করছে। আমি মনে করছি যে কখন নিলাম না কখন দিলাম। তুমি মনে করতে পারবে না, দিয়েছিলাম, নেওয়ার বেলা লোকে ঠিক মনে থাকে যে নিতে হবে, কিন্তু দেওয়ার বেলা লোক ভুলে যায়। আমি তো সেবারে দিয়ে দিলাম মনে হচ্ছে। তুমি তো সবকিছুই দিয়ে দিচ্ছ, তোমার বাড়ি গাড়ি টাকা পয়সা সব দিয়ে দিচ্ছ, কিন্তু আসলে তুমি ধন্ডনি কলা কিচ্ছু দিচ্ছ না। টাকাটা ফেরত দিয়ে দাও না গো, 500 টাকা। সেদিন তুমি তো দিলাম না। 50,000 টাকা মাইনে পাও। শোনো, আমি যদি ডিভোর্স দিই না, 5 কোটি টাকা অ্যালুমিনি চাইবো, তখন বুঝতে পারবে। শোনো, 5 কোটি টাকার কল্পটা ছাড়ো, আমি বলছি আমি টাকা মনে হয় দিয়ে দিয়েছিলাম। 500 টাকা পাই, 500 টাকা তুমি কি করে আমাকে শোধ করলে বলো? তুমি তো আমার সাথে কথাই বলো না, অফিস থেকে আসো, খাও দাও আর ঘুমিয়ে পড়ো। পুরো পৃথিবীর লোক জেনে তোমার নাক ডাকা স্বভাব আছে। তাহলে কি করো তুমি? আমাকে টাকা ফেরত দিও। কথা বললে কখন আমাকে? আমার সাথে কখন কথা বলেছো? কথা বলনি। টাকাটা ফেরত দাও না, টাকাটা ফেরত দাও, এক্ষুনি দাও। পার্লারে যেতে হবে, ফেসিয়াল করবো, সামনে পুজো, তোমার জন্য যেতে পারছি না। জয় মা দুর্গা, তুমি যাও তো। শোধ হয়ে গেল, শোধ হয়ে গেছে, বাবা বাঁচা গেছে। কি গো এইভাবে বসে খিদে পেয়েছে গো, খেয়ে দাও না। তোমার মতো আমি এরকম মানুষ বাপের জন্মে দেখিনি গো। আমি কি করলাম? তোমার সাথে প্রতিশোধ নিতে হবে আমাকে এবার। প্রতিশোধ কেন নেবে? স্বামীর উপর প্রতিশোধ? এটা কি বলছো? 4 মাস আগে আমার কাছ থেকে 2000 টাকা ধার নিয়েছিলে, মনে আছে? সেই 4 মাস আগে একটা ডেলিভারি বয় এলো, তারপর তুমি আমার কাছ থেকে টাকা চাইতে এলে, বিরিয়ানি কিনলে, ফিশ ফ্রাই কিনলে, মটন কষা নিয়েছো, কাবাব নিয়েছো, সব নিয়ে 4000 টাকার কাছাকাছি তোমার বিল হয়েছিল। তার কাছ থেকে 2000 টাকা তুমি দিলে, ওই 2 মাস ধরে বললে শোধ হয়ে গেছে, শোধ হয়ে গেছে, আর 2000 টাকা তো দাওনি, আর 2000 টাকা দাওনি। 2000 টাকা নিয়েছিলাম? 4000 নিয়েছিলে, 2000 টাকা শোধ করেছো, 2000 টাকা দাওনি। এক্ষুনি তো বলে 2000 টাকা। 2000 টাকা দাওনি, আর 2000 টাকা পাবো। 2000 টাকা দিয়েছো, 2000 টাকা দাওনি। 2000 টাকা হয়ে গেছে। প্রথমে 4000 টাকা নিলে, তারপরে তোমার 2000 টাকা তুমি শোধ করার কথা বললে, তারপরে আবার 2000 টাকা তোমার কাছ থেকে পাই। তার মানে এত মাস ধরে 4000 টাকা থেকে 2000 টাকা দেওয়ার পর, তারপরে 4 মাস ধরে 2 2 2 করে কত হাজার টাকা হচ্ছে? 2 2 4 2 6 2 8 8000 টাকা তোমার কাছ থেকে আমি পাবো। তুমি আমার কাছ থেকে টাকাও দিচ্ছ না। বললে 4000 টাকা নিয়েছিলেন, যদি 2000 টাকা। প্রতি মাসে 2000 টাকা করে তোমার কাছ থেকে পেলে তোমার কত হচ্ছে? 4 দুগুণে কত? আরে কত? তাহলে 8000 টাকা তোমার কাছ থেকে পাবো। হিসাব তাই দাঁড়াচ্ছে। তা তুমি আমাকে 8000 টাকা দাওনি, আমি এতক্ষণ ধরে হিসাব করছি, ভাবছি 8000 টাকা তোমার কাছ থেকে পাবো। 8000 টাকা তোমার কাছ থেকে। তুমি আমার কাছ থেকে
থেকে প্রতি মাসে এরকম ভাবে টাকা নিয়ে গেছো, অথচ টাকাটা ফেরত দাওনি। কিভাবে তুমি আমার কাছ থেকে জোম্যাটোর খাবার খাওয়ার পরে তুমি টাকা দিতে ভুলে যাও বলো? তোমার স্বার্থ সিদ্ধি, তোমার পূর্তি, তোমার খাওয়া দাওয়ার চোখ করে আমার কাছ থেকে 8,000 টাকা নিয়েছো। সংসারটা তো কি করে চলবে? এই ঈশ্বর, তুমি চালাও, আমি আর চালাতে পারছি না। 8,000 টাকা হিসাব করো না, হিসাব করো না, তুমি হিসাব মেলাতে পারবে না। তুমি এত হাজার হাজার টাকা ধার নিচ্ছ না, এবার তোমার ইনকাম ট্যাক্সের লোক এসে বাড়িতে সিল করে দিয়ে চলে যাবে। টাকাটা তাড়াতাড়ি ফেরত দিয়ে দাও, দাও 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 তাড়াতাড়ি। আমি ক্যাশ কিছু দিচ্ছি বুঝলে। না না, গুগল পে করো, গুগল পে করো, তোমার নাম্বার এখানেই আছে, আমি দেখেছি তোমার ব্যালেন্স আছে। গুগল পে 8,000 টাকাটা করো, গুগল পে করো। 8,000 টাকা পারে মারো, 8,000 টাকা পাবো তো। Cash দিই। আরে এটা ক্যাশ তোমায় ফেরত দিয়ে দিচ্ছি এক্ষুনি, তাহলেই হয়ে গেল। আচ্ছা। ও বোঝো না বাংলা? হ্যাঁ হয়ে গেছে। হয়ে গেছে? হ্যাঁ, হয়ে গেছে। ঠিক আছে, আমি এটা তোমাকে একটু পরে দিচ্ছি, আমি একটু নিচে টাকাটা দিয়ে আসি, আমি তারপর সেই টাকাটা ফেরত দিচ্ছি ক্যাশ। এই 8,000 টাকাটা শোধ হয়ে গেল, শোধ হয়ে গেল। শোধ হয়ে গেছে বাবা, শোধ হয়ে গেছে বাবা। ইনকাম ট্যাক্স ধরবে না বাবা, সব নোংরা আবর্জনা করে রেখেছি। তুমি আমাকে যে অ্যাকাউন্টটা দিয়ে গুগল পে করলে, হ্যাঁ। তোমার সেই অ্যাকাউন্টে 10 লাখ টাকা ছিল। হ্যাঁ। তাহলে সেই 10 লাখ টাকা দিয়ে তুমি ঘর করলে, আর সেই অ্যাকাউন্টে দিয়ে তুমি আমাকে 8,000 টাকা ট্রান্সফার করলে। হ্যাঁ। তার মানে কি দাঁড়ালো? যে ওই 10 লাখ টাকাটাও তুমি আমার কাছ থেকে কেড়ে নিয়েছো, আর আমাকে তুমি বলনি। যখন তুমি আমায় পেমেন্ট করলে তখন টুক করে আওয়াজ হলো, আমি তারপর যখন দেখলাম তখন কিন্তু 10 লাখ টাকা তার মানে ওই অ্যাকাউন্টে ছিল, তার মানে তোমার কাছ থেকে 10 লাখ টাকা পাই। হিসাব সেটাই বলে, কারণ প্রত্যেকটা স্বামী জিনিসের উপরে বইয়ের অধিকার সমান। তার মানে আমি তোমার কাছ থেকে 10 লক্ষ টাকা পেতাম, সেই 10 লক্ষ টাকা তুমি আমাকে না বলে কি করলে? বাড়ির কাজ করলে। তাহলে আমি তোমার কাছ থেকে কত টাকা তুমি আমার কাছে লোনের ভাগিদার? 10 লাখ প্লাস 8,000। 10 লাখ প্লাস 8,000, 8,000 টাকা তুমি আমাকে গুগল পে করেছিলে ঠিকই, কিন্তু ওই 8,000 টাকাটাও তো আমারই টাকা। তার মানে হিসাব অনুযায়ী 8,000 টাকাটাও তো আমার, আর ওই 10 লাখ টাকাটাও আমার। তার মানে আমার টাকাই তুমি আমাকে ফেরত দিচ্ছ না, চলবে না দাদু। তোমার টাকা থেকে 8,000 টাকা আমায় ফেরত দিতে হবে। আমি তোমার কাছে 10 লাখ টাকা নিয়েছিলাম। 10 লাখ টাকা নিয়েছো, কারণ সব টাকাই তো আমার। তুমি তো নিজের রোজগারের টাকার কথা আমাকে বলনি, যেটাই তুমি বলবে না সেটাই আমার টাকা, এটাই তো নিয়ম। বর আর বউয়ের মধ্যে কোনো রকম পর্দা বা আড়াল থাকে না। তুমি তো আড়াল করেছো, তার মানে কি দাঁড়াচ্ছে? যেটা লুকিয়ে করেছো, তার মানে ওইখানে আমার অধিকারটা ছিল, তুমি আমাকে বলনি। তার মানে ওই 10 লাখ টাকাটা আমার ছিল, তুমি লুকিয়ে কি করলে? বাড়ির পিছনে খরচা করেছো। তাহলে ওই 10 লাখ টাকাটাও পাবো, প্লাস 8,000 টাকা। ধার করেছিলাম তোমাকে। ইয়েস, এটাকে একরকম ধারই বলে, লোন। লোন, 10 লাখ টাকা লোন নিয়েছি তোমাকে। 10 লাখ প্লাস 8,000, 8,000। 8,000 টাকাটা দিয়ে দিয়েছিলাম না। 8,000 টাকাটা তো আমারই টাকা, তুমি আমায় ফেরত দিয়ে দিয়েছো। তুমি আমাকে বোকা বানিয়েছো। তুমি কি আমাকে ভাবো কি আমি বুদ্ধিহীন মেয়ে নাকি? বোকা, বোঝে না কিছু। 10 লাখ প্লাস 8 কত হলো? 10 লাখ প্লাস 8 কত হলো? 10 লাখ 8,000 টাকা হচ্ছে। 10 লাখ 8,000 না, 10 লাখ 80,000। তুমি বুঝতে পারো না, হিসাব গন্ডগোল করছো। শূন্যটা ভুল করে কি করে চাকরি পেয়েছো মূর্খ? আমার জানার দরকার নেই। তুমি আমাকে 10 লাখ 80,000 টাকা। আমি একটা কথা বলছি। তোমার মাথা কাজ করবে না, হিসাব করার চেষ্টা করো না বউদের সামনে। বুঝতেই পারছি না। তুমি বুঝতে পারবে না, তুমি আরে এখন মাথা ব্যাপার- খারাপ হয়ে গেছে তোমার। 10 লাখ 80,000 টাকা তোমার কাছ থেকে পাবো। শোধ করবো কি করে? আমার তো আমি যে তোমার কাছ থেকে টাকা নিয়েছি, হ্যাঁ। আমি বাড়িটা বেচলেও না। তাহলে বাড়ি বেচে দাও, দাও। বাড়ি বেচলেও আমি সেটা শোধ করতে পারবো না, তাহলে 1 লাখ টাকা বাকি থাকবে। আমি বুঝতে পারছি না কি হবে। তাহলে আগে 10 লাখ শোধ করো, তারপরে তোমার বাকি থাকবে 1 লাখ বা 80,000। যাও। কি করবো? আরে বাড়ি বেচবে বললে তো, দাও, দলিল দাও। এটা আমি সই করে দিচ্ছি, আমি সই করে দিচ্ছি। তুমি টাটা, গুড বাই। সব ঠিক আছে। আর 100 টাকা যেটা ধার নিয়েছিলে সেটা তো ফেরত দাওনি, যেটা প্রথমেই জোম্যাটো থেকে নিলে। বাজে লোক, অসফল লোক, জানোয়ার লোক। হ্যাঁ, আবার 100 টাকা ফেরত দিতে। ঠিক আছে, আপাতত তুই আগে 10 লাখ টাকাটা সই কর। কর কর, সই কর। দে। রূপোটার দাম মিনিমাম 2,000 টাকা তো পাবো তোর কাছ থেকে। এইটা বেচে দেবো আমি। টাটা। 100 টাকা তাও পাবো ফেরত। 100 টাকা পাবে। এই 100 টাকাটা এখনো শোধ করতে পারিনি। এই শোনো না, শোধ করে দিয়েছিলাম মনে হয়।